মাত্র 3টি উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র কয়েকটি স্টেপ সঠিকভাবে ফলো করলে আশা করি এর থেকে সহজ রেসিপি আর দুটো হয় না। একবার আমার মতো করে এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি মিষ্টি দই। মিষ্টি দই বানানোর জন্য প্রথমেই এখানে 3 টেবিল স্পুন মতো টক দই নিয়ে নিয়েছি। এরপর দইটা একটি ছাঁকনির মাধ্যমে এইভাবে জল ঝরানোর জন্য রেখে দেবেন। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা অবধি রাখলেই কিন্তু দেখবেন এক্সেস জলটা বেরিয়ে গেছে। এরপর এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ, মোটামুটি 750 ml মতন। আমি এই দুধের পরিমাণ দেখেই কিন্তু দইয়ের পরিমাণটাও দিয়েছি। এরপর প্রথমেই দুধটিকে কড়াইতে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে 750 ml এর দুধটিকে ফুটিয়ে মোটামুটি 400 ml এর মতো নিয়ে আসতে হবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। আস্তে আস্তে দুধটা ফুটিয়ে কিন্তু এইভাবে ঘন করে নেবেন এবং ধার থেকে সরগুলো একটু চেঁচে নেবেন, যাতে দুধটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এটি ঠান্ডা করার জন্য রেখে দেবেন। এরপর এখানে অন্য একটি পাত্রে নিয়ে নেবেন চিনি। এখানে 750 ml দুধের জন্য মোটামুটি 4 থেকে 5 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। এরপর এই চিনিটিকে কিন্তু ক্যারামেলাইজ করে নিতে হবে। চিনিকে ক্যারামেলাইজ করার জন্য এইভাবেই রেখে দেবেন। আস্তে আস্তে চিনিটা কিন্তু গলে গিয়ে ক্যারামেলাইজ হয়ে যাবে। চিনিটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেবেন। প্রথমে অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি দুধটাও ঢেলে দেবেন। এবার খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিয়ে দুধটা জাল দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে, যেমন দোকানের মিষ্টি দইয়ের রং হয় ঠিক তেমনই কিন্তু কালারটা চলে এসছে। এবার ভালোভাবে একটু ফুটিয়ে নেবেন। এরপর কিছুটা ঠান্ডা করার জন্য রেখে দেবেন। দই জমানোর জন্য এই দুধের মিশ্রণটিকে কিন্তু খুব বেশি ঠান্ডা করবেন না। এবার আমাদের দই থেকে দেখুন এক্সেস জলটা বেরিয়ে গেছে। এরপর এই টক দইটি ভালোভাবে অন্য একটি পাত্রে নিয়ে ফেটিয়ে নিতে হবে। আমি এই দইটা কিন্তু প্যাকেট দই ইউজ করেছি। আপনারা চাইলে মিষ্টির দোকানের টক দইও ব্যবহার করতে পারেন, তবে প্যাকেটের দই দিয়েও কিন্তু মিষ্টি দই ভালোভাবেই জমে যাবে। এরপর দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে মিষ্টি দইয়ের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। এবার অল্প অল্প করে মিষ্টি দইয়ের মিশ্রণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি মিষ্টি দইয়ের পুরো মিশ্রণটাই কিন্তু এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে সম্পূর্ণ মিষ্টি দইয়ের মিশ্রণটি কিন্তু টক দইয়ের সাথে মিশিয়ে নেবেন। এরপর আপনারা চাইলে এটি মাটির ভাঁড়ে অথবা কাঁচের পাত্রেও কিন্তু জমাতে পারেন। এখানে আমি দেখুন একটি মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। এবার এই ভাঁড়ের মধ্যে অল্প করে টক দইয়ের মিশ্রণটা মাখিয়ে নেবেন। আর যদি আপনারা কাঁচের পাত্রে দই পাতেন তাহলে সেমভাবে কিন্তু কাঁচের পাত্রেও টক দইয়ের মিশ্রণটা মাখিয়ে নেবেন। এরপর মিষ্টি দইয়ের মিশ্রণটা মাটির ভাঁড়ের মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিলাম। এরপর এটিকে আপনারা অ্যালুমিনিয়ামের ফয়েল চাপা দিয়েও বাইরেও রাখতে পারেন। আমি এখানে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে একটি কাপড় রেখেছি এবং সমান করার জন্য একটি প্লেট বসিয়ে তার উপরেই কিন্তু মাটির পাত্রটি বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে এই জন্যই রাখছি কারণ জিনিসটি যাতে ভালো উষ্ণতা পায়। এরপর উপর থেকে আরও একটি পাত্র চাপা দিয়ে একটি তোয়ালে চাপা দিয়ে দিচ্ছি এবং এর ওপর কিন্তু ভারী কিছু বসিয়ে দেবেন বা একটি থালাও চাপা দিয়ে দিতে পারেন। এইভাবে থাকলে কিন্তু একটু উষ্ণতা পাবে। এরপর এইভাবে এটিকে কিন্তু 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে পারেন, আর যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। আমি এটা ওভারনাইট রেখেছিলাম। এরপর দেখুন দইটা কি সুন্দর সেট হয়েছে।
এরপর এটা আপনারা চাইলে এখনই খেতে পারেন, এছাড়া এটা আপনারা ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা জমিয়ে নিতে পারেন। এরপর আমি আপনাদের দইটা কেটে দেখাচ্ছি। দেখুন দইটা কিন্তু পারফেক্টলি জমেছে। তাহলে একবার এইভাবে আমার মতন করে বাড়িতে মিষ্টি দই বানিয়ে দেখুন, আশা করছি দই কিন্তু খুব ভালোভাবেই জমে যাবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।